আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আপনাদের রৌনক আপু। বৃষ্টি পড়ছে, তাই খিচুড়ি রান্না করতে হবে। তো এখন খিচুড়ি রান্না শুরু করি, চলেন দেখি। খিচুড়িটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব। ডালটা ভেজে নেব। আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। বৃষ্টি হলেই আমার ঘরে খিচুড়ি রান্না শুরু হয়ে যায়। আর সাথে থাকছে গরুর মাংস। বেগুনও ভেজে নেব। দেশের থেকে চাল এসেছে, এই চালটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। মুগের ডাল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ ছেড়ে নিয়েছি, এখন মেশিন দিয়ে পেঁয়াজটা কুচি করে নিব। এই মেশিনটা আনাতে এত সুবিধা হয়েছে আমার। পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর কুচি কুচি হয়ে যাচ্ছে, একদম সব এক সাইজের, কষ্টও কম। যত ইচ্ছা তত এই মেশিনে পেঁয়াজ কুচি করে ফেলতে পারি আমি, কোনো কষ্টই লাগে না। তো দেখাই, এই যে কি সুন্দর, এক নিমিষেই পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। পেঁয়াজগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই মাটির ঘোড়াটার মধ্যে রাখলে কি যে ভালো লাগে দেখতে, গ্রাম্য একটা ফিল আসে। চালটাও ধোয়া হয়ে গেছে, পাতিলা বসিয়ে দিয়েছি। খিচুড়ি রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুব সুবিধা হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের ফ্লেভারটা খিচুড়িতে থাকলে খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে। গরম মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, লবণ। মশলাগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে চালটা ভালো করে কষিয়ে নিব। লাল সবুজের মিশ্রণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি দিলে আরও ভালো লাগে খিচুড়িটা। এই তো সিম্পলভাবে আজকে খিচুড়িটা রান্না করছি, সাথে আর কিছু দিব না। গরম পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি খিচুড়ি বসানোর আগেই পানিটা বসিয়ে দিই। এই যে লাল কাঁচামরিচগুলো দেখছেন, এগুলো আমার জন্য দিয়েছি। খিচুড়িটা যখন হয়ে যাবে
এই লাল মরিচটা ডলে ডলে খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। ঢেকে দিচ্ছি। খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা হলে মন্দ হয় না। আমি বেগুন কেটে নিয়েছি, হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের ফাঁকি, লবণ, একটু আদা রসুন বাটা, একটু ধনিয়া ফাঁকি, একটু জিরে ফাঁকি, এখন মশলা দিয়ে বেগুনটা মেখে নিচ্ছি। বেগুনটা বেশ বড় ছিল, কত বড় বড় পিস হয়েছে। বেগুনটা ভেজে নিচ্ছি। খিচুড়িটার কি অবস্থা একটু নেড়ে চেড়ে দেই। এই তো আর বেশিক্ষণ লাগবে না হতে। এক পাশে খিচুড়ি আর এক পাশে বেগুন ভাজা দিয়ে দিয়েছি, আবারও ঢেকে দিই। শসা, গাজর, টমেটো দিয়ে একটা সালাদ কেটে নিচ্ছি। খিচুড়ির সাথে সালাদ হলে আরও মজা লাগে খেতে। শসা গাজরটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পানিতে। একটা লেবু কেটে নেব। প্রথমে গাজরটা আমি মেশিনে পলে নিব। এই যে একদম মেশিনে পড়লে দেখো কত ঝিরিঝিরি হয়, এটা দেখাচ্ছি। কষ্ট কম আর খেতেও কিন্তু ভালো লাগে। একদম ছোট ছোট হয়ে পড়ছে গাজরটা। আমি একটু দেখাই কেমন কুচি হয়েছে। এই যে কি সুন্দর কুচি হয়ে গেছে। এই গাজরটা খেতেও কিন্তু ভালো লাগবে। এই তো করে নিলাম গাজর কুচি, করে নিলাম শসা কুচি। শসা কুচিটা একটু বেশি করে করেছি। টমেটোটাও কেটে নিলাম। লেবুটাও কেটে নিয়েছি, একটা পাশে রাখছি। পেঁয়াজ কুচি রেখে দিলাম এখানে, আর কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল সালাদ। খাওয়ার সময় মেখে নিব। বেগুনটা উল্টে দিচ্ছি। চুলাটা আমি একটু কমিয়ে রেখেছিলাম যেন পুড়ে না যায়। সেই ফাঁকে আমি সালাদটা করে নিয়েছি। এই তো হয়ে গেছে খিচুড়ি রান্না করা। ভাতের চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে করেছি। বৃষ্টির মধ্যে খিচুড়ি আর বেগুন ভেজে নিলাম। গরম গরম খেতে দারুণ লাগবে। ফ্রিজে মাংস রান্না করা ছিল, এক বাটি বের করে নিয়েছি। মাংসটা রান্না থাকাতে আর বেশি কষ্ট করতে হলো না। গরম গরম খিচুড়ির সাথে গরুর মাংস আর এই যে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে। বেগুন ভাজাটা উঠিয়ে নিচ্ছি। বেগুন ভাজাগুলো সব উঠিয়ে নিলাম। এই তো হয়ে গেল গরুর মাংস, গরম গরম খিচুড়ি, সালাদ আর বেগুন ভাজা। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।